হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে রবিবার 14ই সেপ্টেম্বর। আজ কিন্তু হয়ে গেল ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেলেস্টি যে এক্সাম চলছে তার 11-12 পরীক্ষা। তো গত রবিবার 9-10 পরীক্ষা হয়েছে, আমরা সকলেই জানি, এবং সকলের পরীক্ষা ভীষণ ভালো হয়েছে যেহেতু কোয়েশ্চেন খুব ইজি এসেছে। তো আজকের কোয়েশ্চেন কিছুটা হলেও তার থেকে একটু স্ট্যান্ডার্ড 9-10 কোয়েশ্চেনের থেকে বলতেই হয়, এবং এখানে অ্যান্সার কি নিয়ে আলোচনা করব এবং অ্যানালাইসিসও করব কোয়েশ্চেনগুলো। তো তোমাদের কেমন স্কোর হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এই কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখার পর কার কত স্কোর হচ্ছে, তবে কিন্তু আমরা কম্পিটিশনটা বুঝতে পারবো যে আদৌ আমাদের পরীক্ষাটা কেমন হয়েছে। পরীক্ষা ভালো হওয়া মানে এই নয় যে হ্যাঁ বাকিদেরও ভালো হয়েছে, বা তোমার খারাপ হয়েছে তার মানে এই নয় যে বাকিদের খুব ভালো হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা একে অন্যের স্কোর কম্পেয়ার করলে কিন্তু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কিরকম হয়েছে। তো কোশ্চেন কিন্তু খুব কঠিন হয়নি, কিন্তু তবে হ্যাঁ কিছুটা ক্রিটিক্যাল থিঙ্কিং প্রয়োজন এরকম কোশ্চেন অ্যাটেম্প করার জন্য। তো কোশ্চেনটা অ্যানালাইসিস করতে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো এখন যে হ্যাঁ কোন কোন কোশ্চেনে একটু একটু মডারেট বা একটু ট্রিকি। তো অপশনগুলো একটু অন্যরকমই ছিল। তো চলো এখন অ্যানালাইসিসটা করে নিচ্ছি। সবাই কোশ্চেন সেট মিলিয়ে নাও। First question. Choose the correct split form in the following simple sentence. তো ফার্স্টে কিন্তু স্প্লিট করতে বলেছে। হি ইজ টু উইক টু রান, ঠিক আছে। তো এটা স্প্লিট করলে এটাই হবে যে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট রান। তো ফার্স্ট অপশন হয়ে যাচ্ছে কারেক্ট, ঠিক আছে। তো একের হয়ে যাচ্ছে এ। এরপর সেকেন্ড কোয়েশ্চেন দুয়ে বলেছে যে ইন জিবি শো আর্মস অ্যান্ড দ্য ম্যান হোয়াট ইজ দ্য রাইনাস পেটকফ ইনিশিয়াল পারসেপশন, মানে ব্লাঞ্চলিকে দেখে তার প্রথম কি মনে হয়েছিল, সেটা তাকে দেখে মনে হয়েছিল সে একজন প্যাসিফিক কাভার্ড, ঠিক আছে। সে যেহেতু পালিয়ে এসেছে, সে যেহেতু যুদ্ধ ভয় পায়, তার এরকম তাই দেখে কিন্তু মনে হচ্ছে সে একজন প্যাসিফিক কাভার্ড। ডেঞ্জারাস ভিলেন একদমই নয়, ব্রেভ হিরো একদম নয়, চার্মিং রোগও একদম নয়, ঠিক আছে। এবার নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর। 3 নম্বরে বলেছে ক্যাথরিন ম্যান্সফিল্ড দ্য ফ্লাই হোয়াট ডাজ মিস্টার উডিফিল মেনশন দ্যাট ট্রিগার্স দ্য বস ইমোশন। তো বসের ইমোশন, যে বসের ইমোশনটা যে আমরা দেখতে পাচ্ছি এই ফ্লাই গল্পে, উডিফিল কি এমন বলে দেয়, কি বলে দেয় সেটা হচ্ছে দ্য ইভেন্ট অফ উডিফিলস ডটার ভিজিটিং দেয়ার ব্রাদার্স কেভ। তো উডিফিল্ডের ডটার তাদের ভাইয়ের যে গ্রেভ রয়েছে সেটা দেখতে গেছিল। তো সেখানে কিন্তু তার বসেরও ছেলের গ্রেভ রয়েছে, তো সেটা দেখে কিন্তু তার যে ইমোশন সেটা কিন্তু একটা আউটবাস্ট হয়, ঠিক আছে। নেক্সট রয়েছে দ্য স্ট্রেঞ্জার ইন উইলসন্স ওভেন স্ট্রেঞ্জ মিটিং ইজ। দ্য স্ট্রেঞ্জার কে ছিল, আমরা সকলে জানি স্ট্রেঞ্জার কিন্তু জার্মান সোলজার ছিল, আর কোনোটাই সম্ভব নয়, ঠিক আছে। নেক্সট রয়েছে জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দেখো এখানে কিন্তু একটু কনফিউজিং এই কোয়েশ্চেনটা, তবে অ্যান্ড আর দো এর মধ্যে কনফিউশন সবার মানে অনেকের হতে পারে। তবে যেহেতু এখানে সেরকম ভাবে কোনো কন্ট্রাস্টিং কিছু বলেনি, অ্যান্ড যাওয়াই সব থেকে আমার সেফ বলে মনে হয়। তবুও এসএলএসটি কি অ্যান্সার কি দেয় সেটার উপর আমরা ডিপেন্ড করবো, কিন্তু এখানে অ্যান্ডটাই সব থেকে বেশি যায় বলে আমার মনে হচ্ছে। নেক্সটে 6 নম্বর। 6 নম্বরে বলেছে চেঞ্জ দ্য ভয়েস। তো এটা খুবই সহজ, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, বাকি কোনোটাই কিন্তু ঠিকভাবে যাচ্ছে না। 7 নম্বর। হি ড্যাশ গোস্ট ইন অফিস ইন দ্য উইকেন্ডস অ্যাজ হিজ অফিস রিমেন্স শাট। তো এখানে নেভার হয়ে যাবে, সে মানে যেহেতু অফিস বন্ধই থাকে তাহলে সে কখনোই অফিস যায় না, তো অবশ্যই কিন্তু এখানে নেভার হয়ে যাবে, বাকি কোনোটাই কিন্তু এখানে হবে না। তারপরে 8 নম্বর। ইন জেমস সিন্স রাইডার টু দ্য সি হোয়াট আইটেম অফ মাইকেলস ক্লোদিং টু দ্য সিস্টার্স এক্সামাইন, মানে কোন জিনিসগুলো নিয়ে তারা এক্সামাইন করে যে এটা তাদের ভাইয়ের কিনা। তো সেটা হচ্ছে হিজ শার্ট অ্যান্ড স্টকিংস। তো এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। 9 নম্বর। ফ্রম হুইচ সনেট সিকুয়েন্স ইজ ওয়ান ডে আই রোট হার নেম টেকেন। তো এটা কিন্তু অ্যামিউনিটি থেকে নেওয়া, যারাই পড়েছি সবাই জানি। 10 নম্বরে আছে হি ইজ। তো এটা তো একেবারে সোজা ক্লাস 5-এর বাচ্চাও পারবে যে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। 10 নম্বর হচ্ছে এটা। তো গ্রামার দেখতেই পাচ্ছ, যেমন 5 নম্বর, এখানে দুটো গ্রামার পরপরই আছে। এই 5 নম্বর গ্রামারটা কিছুটা হলেও একটু ক্রিটিক্যাল রয়েছে, কিন্তু এটা কিন্তু একেবারেই ইজি, ঠিক আছে। তো এই এই লেভেলে কিন্তু কোশ্চেন ইজি, মডারেট, একটু ট্রিকি, এভাবে কিন্তু কোশ্চেনটা যাচ্ছে। এরপর 11 নম্বর। ইন টিএস ইলিয়ট হলো ম্যান থেকে একেবারেই সোজা এসেছে, একদম ভেতর থেকে কোশ্চেন করেনি। সেই এপিটাফ গুলো যেটা আছে, এপিগ্রাফ থেকে কোশ্চেন এসেছে। তো এখানে আছে জোসেফ ওয়ান্ডার্স এ হার্ড ডার্কনেস, এটাই হবে অ্যান্সার। যে ওই মিস্টার কুরস এটা কোন এপিগ্রাফ থেকে নেওয়া, তো এটাই হচ্ছে জোসেফ ওয়ান্ডার্স এ হার্ট অফ ডার্কনেস, এটারই রেফারেন্স রয়েছে। তারপর 12 নম্বর। ইন জেন অস্টেন্স প্রাইড অ্যান্ড প্রেজুডিস হোয়াট ইজ মিস্টার কলিন্স প্রফেশন। মিস্টার কলিন্স কে ছিলেন? মিস্টার কলিন্স কিন্তু সেই বেনেট ফ্যামিলির একজন রিলেটিভ ছিলেন, বেনেট সিস্টারদের একজন কাজিন ছিলেন, এবং তিনি কিন্তু একজন ক্লার্জিম্যান ছিলেন, ঠিক আছে। তো যারা একটু সামারিটাও পড়ে গেছে তারা কিন্তু এই অ্যান্সারটা করতে পারবে। এবার 13 আর 14 নম্বর দেখে নিচ্ছি। 13 নম্বরে বলেছে চার্লস ল্যাম্ব
মানে দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান, হোয়াট ডাজ দ্য টার্ম সুপার অ্যানুয়েটেড, সুপার অ্যানুয়েটেড মানে কি সেটা জানতে চেয়েছে। সুপার অ্যানুয়েটেড মানে হচ্ছে রিটায়ার্ড ডিউ টু ওল্ড এজ উইথ পেনশন, এখানে উইথ পেনশন মেনশন করেনি, তো ডিউ টু ওল্ড এজ এটাই হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার 14 নাম্বার, 14 নম্বরে বলেছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এখানে অ্যালাও হতে পারতো, রিকোয়ার্ড হতে পারতো, তো অ্যালাও যেহেতু ইডি নেই, তো যেহেতু রিকোয়ার্ডে ইডি রয়েছে, তো এটাই হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, তো অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সটে 15 নম্বরে, 15 নাম্বার অফ স্টাডিজ থেকে 15 নম্বরের কোশ্চেন হয়েছে। তো অফ স্টাডিজ থেকে মানে হোয়াট কশন ডাজ বেকন প্রোভাইডস অ্যাবাউট স্টাডিজ, মানে স্টাডি সম্পর্কে আমাদের কি নিয়ে সচেতনতা হতে হবে, যে বেশি পড়াশোনা করলে পরে সেটা লেজি হয়ে যায়, যেটা আমরা এতদিন বুঝেছি এই 3 মাস পড়াশোনা করতে করতে আমাদের অনেক সময় লেজি ফিল হতো, পড়তে ইচ্ছা করতো না। তারপরে 16 নম্বরে দ্য উইন্ড হাউল ইন দ্য নাইট ইজ অ্যান এক্সাম্পল অফ, তো এটা কিসের এক্সাম্পল, যে হাউল বলেছে, তো অবশ্যই হাউল মানে কি একটা ডাক আওয়াজ, তো আওয়াজ নিয়ে যখন যেখানে গল্প সেখানে হয়ে যাবে ওনোমাটোপিয়া। বাকি 3টে অপশন একদম বোকা বোকা দিয়েছে, কোনোটাই যাচ্ছে না। 17 নম্বর, 17 নম্বরে বলা আছে যে ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট উইটনেসড এ পাকিস্তানি এয়ারক্রাফট, এখানে কিন্তু একটু কনফিউশন হতে পারে, অনেকে ফেল করতে পারে, ফল করতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু এখানে হয়ে যাবে ফলিং। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার 17-এর বি। আর নেক্সটে আছে ইন অলিভার গোল্ডস্মিথ শি স্টুডস টু কনকার মিস্টার হার্টকাসল ওয়ান্স হিজ ডটার টু ম্যারি, তো মিস্টার হার্টকাসল তার মেয়েকে কার সাথে বিয়ে দিতে চেয়েছিল, অবশ্যই মার্লোর সাথে, তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সটে 19-20, এখানে বলেছে প্রোভাইড দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ দিতে বলেছে, হি ইজ এ ভেরি মিসchievous বয়, তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। 20 নম্বর, দ্য নেম অফ ইউলিসেসের সন ইন টেলিসেন্স ইউলিসেস ইজ, একেবারে সোজা প্রশ্ন, এটা কোনো কোশ্চেন দেওয়া হলে এত বড় একটা কবিতা আমরা কষ্ট করে বললাম, কিন্তু কোশ্চেন কি এসেছে, টেনিসনের ছেলের নাম, সেটাকে সরি ইউলিসেসের ছেলের নাম, ইউলিসেসের ছেলের নাম কি, টেলিমেকাস, অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তারপরে 21 এবং 22, তো 21 নম্বরে বলেছে হোয়াট ইজ দ্য সুইটেবল সাবটাইটেল অফ এসটি কলেজেস কুবলা খান, কুবলা খানের এসটি কলেজের সাবটাইটেল কি, এ ভিশন ইন এ ড্রিম এ ফ্র্যাগমেন্ট, তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। 22 নম্বর, ইন ডাব্লিউবি হ্যাভস দ্য ওয়াইল্ড সান অ্যাট কোল দ্য হোয়াট ডাজ দ্য স্পিকার মিউজ রিগার্ডিং দ্য সোয়ান্স ফিউচার, তো সোয়ান্স ফিউচার নিয়ে কি মিউজ করছিল সে, সেটা হচ্ছে কি ভাবছিল, কি চিন্তা করছিল, দে উইল সামডে ভ্যানিশ টু অ্যানাদার লেক, এটা কিন্তু লাস্ট স্ট্যান্ডে এসে তিনি ভাবছিলেন। ঠিক আছে, এরপর 23 আর 24, 23-24-এ বলেছে where does S.T. Coleridge Christabel find the in Christabel find a mysterious Geraldine, তো জেরাল্ডাইনকে কোথায় পেয়েছিল ক্রিস্টাবেল, এটা হচ্ছে ইন দ্য ফরেস্ট নিয়ার এ লার্জ ওক ট্রি। ঠিক আছে, বাকি কোনো অপশনই যাবে না যেহেতু ওক ট্রি এখানে রয়েছে। 24 নম্বরে বলেছে ইন চার্লস ল্যাম্ব ড্রিম চিলড্রেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওল্ড হাউস দ্যাট ফিগার্স প্রমিনেন্টলি ইন দ্য স্পিকার্স মেমোরিজ। ঠিক আছে, তো চার্লস ল্যাম্বের যে মেমোরিতে যাচ্ছে একটা পুরোনো হাউসের মেমোরি রয়েছে, সেটা কোনটা, সেটা হচ্ছে ওল্ড হাউস অফ নরফোক, কিন্তু সেরকম কোনো অপশন এখানে নেই। কি আছে, গ্র্যান্ডমা ফিলস হাউস, যদিও সেটা গ্র্যান্ডমা নিজের বাড়ি ছিল না, কিন্তু আর বাকি কোনো অপশনই কিন্তু যায় না। অনেকে দেখেছি এক্সাম হলে সাউথ সি নিয়ে গোলাচ্ছে, সাউথ সি তো সেখানে চার্লস ল্যাম্ব কাজ করেছে, এটা কোনো বাড়ি নয়। ঠিক আছে, 25 নম্বর, 25 নম্বরে বলেছে ইন জেমস জয়েস অ্যারাবি হোয়াট ডাজ দ্য ইয়াং ন্যারেটর প্রমিস টু বাই মাঙ্গাল সিস্টার ফ্রম এ বাজার, সে বলেছিল আই উইল বাই সামথিং ফর ইউ, কোনো কিন্তু স্পেসিফিক কিছু বলেনি, তার জন্য এখানে হয়ে যাচ্ছে অপশন ডি, নাথিং স্পেসিফিক জাস্ট এ শপিং। ঠিক আছে, এবার 26 নম্বর, 26 নম্বরে বলেছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার ইন দ্য ফলোইং। ঠিক আছে, তো এখানে দেখো when we reached the crematorium the dead body had been, এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু had been, had হবে না কেন, কারণ ডেড বডিতে একা একা ক্রিমেটেড হয় না, তাকে করানো হয়, তোর জন্য কিন্তু এটা প্যাসিভে হয়ে যাবে। ঠিক আছে, এটা প্যাসিভ হয়ে যাবে। নেক্সটে আছে ইন উইলিয়াম শেক্সপিয়ার্স ম্যাকবেথ হু ওয়ান্স ওয়ার উই আর দেয়ার আর ড্যাগার্স ইন মিনস স্মাইস, তো ম্যালকম ম্যাকডাফ অনেকেই কনফিউশন করে দিয়ে আসছো, কিন্তু এটা হবে কি ডোনাল্ড ওয়েন। ঠিক আছে, এর রোল নেই সেরকম ভাবে ড্রামাতে, কিন্তু এই কথাটা এখানে বলেছে, তো এটা একটা বেশ একটা কঠিন শক্ত একটা কোশ্চেন আমাকে বলতে হয়, যে ড্রামাটা ঠিকঠাক ভাবে না জানলে এটা কিন্তু পারা সম্ভব না। তারপরে চুজ দ্য কারেক্ট রিলেটিভ ক্লজ ফ্রম ফলোইং সেন্টেন্স, দ্য পার্সন ড্যাশ ফর লিভ ইজ ওয়েটিং আউটসাইড, তো এখানে হুটাই সম্ভবত যাবে, সব থেকে বেশি যাবে, দ্যাট করলেও কিন্তু ভুল হওয়ার কথা নয় আমার মতে। ঠিক আছে, তবুও হুটাই বলবো যে এটাই হয়তো এসএলএসটি দেবে অ্যান্সার,
দুটো দিলে খুবই ভালো, দ্যাটটাও কিন্তু চাই, ঠিক আছে, ওটাই বেশিরভাগ করেছে। তারপর 29 নম্বরে বলেছে হুম ডিড ডেভিড কপারফিল্ড মিট আনএক্সপেক্টেডলি অ্যাট মিস্টার স্প্লেনলোস হাউস ইন চার্লস ডিকেন্স। ডেভিড কপারফিল্ড, দেখো মিস্টার স্প্লেনলো হচ্ছে তার কাছে ডেভিড ক্লার্কের চাকরি করতো, ঠিক আছে, সরি তার কাছে ও সে ল ল নিয়ে পড়াশোনা করছিল, তো তার মেয়ে হচ্ছে ডোরা। তো তার সাথে ডেভিড কপারফিল্ডের বিয়ে হয়, কিন্তু সেখানে সে আনএক্সপেক্টেডলি, এই যে আনএক্সপেক্টেডলি কথাটা বলেছে, সেখানে তো আনএক্সপেক্টেডলি সে মিস মাস্টনের সাথে সেখানে দেখা হয়েছিল। সে হচ্ছে তার যে সৎ বাবা, স্টেপ ফাদারের সিস্টার, ঠিক আছে। তো মিস মাস্টনকে সেখানে হঠাৎ করে সে সেখানে দেখে সে অবাক হয়েছিল। তারপরে 30 নম্বর, দ্য টাইটেল অফ উইলিয়াম সমলেস মগাম দ্য লোটাস ইটার অ্যালুজ টু। তো এটা একদমই একটা সোজা কোশ্চেন, এটা না জানলেও এটা সবাই পারবে, যে গ্রিক মাইথোলজি পিপল হু ফরগেট রেসপন্সিবিলিটিস। লোটাস এটার কথার অর্থই হচ্ছে যারা সেই ওই ফুলটা খেয়ে সবকিছু ভুলে যায়, ঠিক আছে, তো এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তারপরে 31 নম্বর এবং 32 নম্বর, হোয়াট উইল গিভ ইটার্নাল লাইফ, হোয়াট উইল গিভ ইটার্নাল লাইফ টু দ্য বিলাভেড ইন উইলিয়াম শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে। তো এখানে কিন্তু একটাই কোশ্চেন, না অনেকেই গুলিয়ে ফেলে, ইউথ ওয়েলথ বিউটি ভালো করে পড়া থাকলে লাস্ট লাইনে কিন্তু বলেছে পোয়েটের যে ভার্স আছে সেটাই কিন্তু তাকে যে ইটার্নাল লাইফ সেটা দেবে। তারপরে 32 নম্বর, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ চেঞ্জ ন্যারেশন, ঠিক আছে। তো উই অল লাভ আওয়ার কান্ট্রি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা এটা একটা ন্যাচারাল ট্রুথ, এটা কখনো চেঞ্জ করা যাবে না। তো উই সেইড দ্যাট উই অল লাভ আওয়ার কান্ট্রি, তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 33 এবং 34, তো এখানে rectify the sentence by choosing the correct form of the list below, ঠিক আছে। তো দিস ইজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট, তারপর দা আর মোস্ট একসাথে হয় না, সরি দা মোস্ট আর হ্যাপিয়েস্ট একসাথে হয় না, যেহেতু দুটোই সুপারলেটিভ কে বলছে তো সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে সেন্টেন্সটা, তো যে কোনো একটা হবে। তো হি ইজ দ্য হ্যাপিয়েস্ট, দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 34 নম্বর, what is the ultimate advice given to the poet by his uncle in the final line of Loving in Truth? তো কি বলেছে এখানে, কিন্তু পোয়েট বলেছে বা নিউজ বলেছে যে লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট, তো লুক ইন দা হার্ট অ্যান্ড রাইট এটাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 34 সি। 35 নম্বর, ইন আলেকজান্ডার স্কোপ রেপ অফ দ্য লক হ্যাজ আইটেম সিম্বলাইজেস বেলিন্ডাস প্রাইড অ্যান্ড বিউটি। তো এখানে বেলিন্ডার লকের কথা বলা হয়েছে, আমরা সবাই জানি রেপ অফ দ্য লক মানে লকের কথা বলা হয়েছে। তো এখানে একটু ট্রিকি, যে হেয়ার দিয়ে দিয়েছে, হেয়ার দিলে বাদ বাকি এগুলোর সাথেও কনফিউশন হতে পারে, তো অবশ্যই এখানে কিন্তু হেয়ার হচ্ছে, ঠিক আছে। তারপর 36 আর 37, তো এখানে কোশ্চেনে বলেছে ইন পন্ডারাস দ্য লাগুন হোয়াট ডাজ আরসাদ ওয়ান্ট টু ডু আফটার দ্য ডেথ অফ হিজ বিলাভেড ডায়ামন্ড। তো ডায়ামন্ড মারা যাওয়ার পর সে কিন্তু তার ব্রাদার্স, তার ভাইকে যে যারা খুন করেছিল তাদের কিন্তু তাদের প্রতি একটা প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই কি বলেছে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, হি ওয়ান্টস টু অ্যাভেঞ্জ হিজ ব্রাদার্স ডেথ। 37 নম্বর, অ্যাকর্ডিং টু জিবি শাহ ইন ফ্রিডম পিপল আর অ্যাফ্রেড অফ, এটা হয়ে যাবে রিয়েল ফ্রিডম, ঠিক আছে। এটাই মোটামুটি এই টেক্সটের মধ্যে এইটাই কিন্তু উঠে আসছে, বাদ বাকি কোনোটাই কিন্তু যাচ্ছে না, ঠিক আছে। তো রিয়েল ফ্রিডমটাই হয়ে যাবে অ্যান্সার। 38 নম্বর, সরি 38 এবং 39 নম্বর, তো why does William Blake name his 1794 পোয়েম টাইগার ইনস্টিড অফ টাইগার? তো ওয়াই কেন ইউজ করেছে আই এর জায়গায়, এটা অনেকেই যারা একদম জানো না স্পেলটি রংলি করে দিতে পারে, কিন্তু এটা নয়। অপশন হয়ে যাবে সি, কারণ এটা একটা ইউনিকনেস সাজেস্ট করছে এবং এক্সেপশনাল স্ট্রেংথও সাজেস্ট করছে। তারপরে হি ডিলস ইন গোল্ড, ঠিক আছে, একটা প্রেজাল ভার্ব, ব্যবসা করা থাকলে ডিলস ইন হয়। 40 নম্বর, শি পাসড উইথ অ্যান অনার্স ডিগ্রি, ঠিক আছে, যেহেতু এইচটা এখানে সাইলেন্স রয়েছে তার জন্য এটা কিন্তু অনার্স ডিগ্রি হয়ে গেল। 41, 42, 41 বলেছে ইন জর্জ হার্বার্টস ভার্চিউ হোয়াট ইজ দ্য অনলি ট্রুলি এনজিউরিং এলিমেন্ট ইন দ্য ফেস অফ ডিকে অ্যান্ড ডেথ। তো এটা কিন্তু ভার্চুয়াস সোল, ভার্চিউ মানে ভার্চুয়াস সোলের কথা সেখানে বলেছে। ইন জন কেটস টু অটাম উইথ হোয়াট ডাজ অটাম কনস্পায়ার দ্য লোড অ্যান্ড লেস দ্য ভাইন্স, এটা হচ্ছে দ্য সান। 42 এ। তারপর 43 এবং 43 এবং 44 কি বলেছে এখানে, ইন বেবি শ্যালিস টু এ স্কাইলার হোয়াট কোয়ালিটি অফ দ্য স্কাইলার সান ডাজ দ্য স্পিকার এমফাসাইজ আপন মোস্ট, এটা হয়ে যাচ্ছে ইটস জয় অ্যান্ড আনরিপিটেড নেচার। 44 নম্বর, ইন রবার্টস ব্রাউনিং দ্য লাস্ট টাচেস হোয়াট ইজ দ্য ডিক শোয়িং টু দ্য এনভয় ফ্রম এ ফরেন কোর্ট, তো এখানে হয়ে যাচ্ছে পোর্ট্রেট অফ হিজ লেট ওয়াইফ, ঠিক আছে। তারপরে 45, 45 বলেছে সাপ্লাই দ্য কারেক্ট প্রিপোজিশন দিতে হবে। তো এখানে বলেছে দ্য বয় ওয়াজ ট্রাইং টু ফ্লোট উইথ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। তারপরে নেক্সটে আছে 46, শি স্টাডিড হার্ড অ্যান্ড পাস দিস এক্সাম, ঠিক আছে। তো এটা কি হবে, পাস দ্য এক্সাম, এটা হয়ে যাচ্ছে কিন্তু
কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, কারণ অ্যান্ড কথা রয়েছে, অ্যান্ড যেখানে আছে চোখ বন্ধ করে কম্পাউন্ড। তারপরে এরকম একটা কোয়েশ্চেন বোধহয় 9-10 এসেছিল। তারপরে ইন জন ডান্স দ্য গুড মোরো হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ওয়ার দ্য লাভার্স ডুইং বিফোর দে মেট। তো সেভেন স্লিপার্স এর কথা একটা বলা আছে, তো এখানে কিন্তু এটাই হয়ে যাবে স্লিপিং, ঠিক আছে। 47, এবার 48 এবং 49 এখানে বলেছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ন্যারেশন। রিনা সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওই একই গল্প, এখানেও কিন্তু সেই ইউনিভার্সাল ট্রুথের কথা বলা আছে, তো এখানে হচ্ছে রিনা সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। 48-এর একই রকমের দুটো কোশ্চেন হয়েছে। তারপরে ইন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন্টার্ন অ্যাবে দ্য পোয়েট স্পিকার ভিজিটস দ্য সাইট আফটার। তো কত বছর পরে পোয়েট স্পিকার এই সাইটটা ভিজিট করেছিল? 5 বছর পরে, ঠিক আছে। সব থেকে ইজিয়েস্ট যে কোয়েশ্চেন গুলো হতে পারে এই পোয়েম থেকে, সেটাই করা হয়েছে। 50 নম্বর ইন শেক্সপিয়ার ম্যাকবেথ হোয়াট ভিশন ডাজ ম্যাকবেথ সি ইন দ্য ব্যাঙ্কোয়েট। ব্যাঙ্কোয়েট মানে যেখানে শেক্সপিয়ার কিং হওয়ার পর সবাইকে একটা ফিস্ট দিয়েছিল, মানে ভোজন দিয়েছিল, তো সেখানে কিন্তু সে ব্যাঙ্কোয়েট হোস্টকে দেখতে পেয়েছিল, ঠিক আছে। তো ড্রামা থেকে বেশ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই এসেছে বলতে হয় ম্যাকবেথ থেকে, এটা এটা একটা ভালো হয়েছে। তারপরে ইন জেমস অস্টেন্স প্রাইড অ্যান্ড প্রেজুডিস হু রানস অফ মিস্টার উইকহাম কজিং এ স্ক্যান্ডাল ফর বেনেটস ফ্যামিলি। তো উইকহামের সাথে কে পালিয়ে যায়? এটা হচ্ছে লিডিয়া বেনেট। এটা সামারি পড়লেও এই অ্যান্সার করা যাবে। শি হ্যাড বিন স্টাডিং ফর 3 আওয়ার্স ইন অ্যান এক্সাম্পল অফ দ্য ইউজেজ অফ। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ, ঠিক আছে। তারপরে নেক্সটে রয়েছে 53 নাম্বার সাপ্লাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমাইনার ফর দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে এটাতে হয়ে যাবে ফিউ, ঠিক আছে। ফিউ কালচার্স আর অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ দোজ অফ এশিয়ান আর, ঠিক আছে। 54 নাম্বার হোয়াট ইজ দ্য ওয়েস্ট উইন্ড কল ইন পিবি শেলিস ও টু দ্য ওয়েস্ট উইন্ড। তো এখানে কিন্তু ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড বলা হয়েছে প্রথম লাইনে, তো এটা হয়ে গেল। 55 নাম্বার দ্য পেপার সেজ দ্যাট দ্য সিটি ইজ ট্রাভেল। তো পেপার বলতে এখানে কোন রেটরিক বোঝানো হয়েছে? এটা হচ্ছে সিনেকডকি, ঠিক আছে। নেক্সট হচ্ছে 56 দ্য উইলিয়াম ব্লেক ল্যাম্ব হ্যাজ এ টেন্ডার ভয়েস, ঠিক আছে। তারপরে আই ওয়াজ দ্য কার আফটার আই হ্যাড কাম হোম। তো এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, তো এই নাম্বার অপশন হয়ে যাচ্ছে। 58 নম্বর 58-এ বলা হয়েছে হোয়াট অ্যামং দ্য ফলোইং ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। তো এটা প্রথমটাই হচ্ছে দ্য ডগস বার্ক, ঠিক আছে। যেহেতু এখানে প্লুরাল ফর্ম আছে, তো এখানে সিঙ্গুলার ভার্বের সাথে এস যুক্ত হলো না সেজন্য, ঠিক আছে। তো আর কোনোটাই যাচ্ছে না এখানে। তারপরে 59 হচ্ছে ইন ও টু এ নাইটেঙ্গেল জন কিটস হোয়াট ফর্ম অফ ডাজ দ্য স্পিকার কম্পেয়ার দ্য নাইটেঙ্গেল সং ইন দ্য টার্ম অফ ইমমর্টালিটি। তো এটা কিন্তু পোয়েট্রি হবে, যেহেতু ভিউলেস উইংস অফ পোয়েজি বলেছে, মানে সেইভাবে কোয়েশ্চেনটা অতটা যথাযথ নয়, কিন্তু ওই ভিউলেস উইংস অফ পোয়েজির কথা ভাবলে পারে পোয়েট্রির কথাই এখানে তোলা হচ্ছে, ঠিক আছে। কারণ নাইটেঙ্গেলের গান শুনে সে কিন্তু সেই পোয়েট্রির কথা, মানে ভিউলেস উইংস অফ পোয়েজির কথা ভাবছিল। তারপরে বিকজ আই স্টাডিড হার্ড আই পাসড ইন দ্য এক্সাম এন্ড আই ওয়াজ সো হ্যাপি ইজ অ্যান এক্সাম্পল অফ কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। এটা একটা নতুন ধরনের জিনিস, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, সাধারণত কোনো গ্রামার বই থাকে না। তো এই হচ্ছে 7টা কোশ্চেন আমি অ্যানালাইসিস করে দিলাম। 60-এ কত স্কোর হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে করো, তবে গিয়ে কিনা আমরা কিনা কম্পিটিশনটা বুঝতে পারবো ঠিক কতটা অ্যাটেম্প্ট করলে। আমরা ক্যাটাগরিটাও কিন্তু উল্লেখ করবে যে কোন ক্যাটাগরিতে কত মার্কস হচ্ছে, তবেই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কাট অফটা কত যাবে এবং কোন ক্যাটাগরিতে কত নাম্বার সেভ, ঠিক আছে। এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।